হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। দীর্ঘ প্রতীক্ষার শেষে আজ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে 2021 সালের উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 11-এর পরীক্ষার্থীদের জন্য সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্নের সেকেন্ড পেজ পাবলিশ করেছে। এই পিডিএফটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। আর যারা ফার্স্ট পেজের কোশ্চেন প্যাটার্ন এখনও ডাউনলোড করোনি, তারা আগের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এখন আমরা ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেন প্যাটার্নটি দেখে নেব। এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নের হিউজ পরিবর্তন হয়েছে। দেখো, এই সাবজেক্টে আগে 21 মার্কসের এমসিকিউ আসতো এবং 14 মার্কসের এসএকিউ আসতো। সেটা পরিবর্তন করে 24 মার্কসের এমসিকিউ আসবে এবং 18 মার্কসের এসএকিউ আসবে। এছাড়া প্রতিবারে 5টি 7 মার্কসের ডেসক্রিপটিভ কোশ্চেন দিত, অর্থাৎ টোটাল 35 মার্কসের ডেসক্রিপটিভ কোশ্চেন হতো। সেটাই এবারে পরিবর্তন করা হয়েছে, একটি ডেসক্রিপটিভ কোশ্চেন কমিয়ে দেওয়া হয়েছে। এবছর 4টি 7 মার্কসের ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, অর্থাৎ টোটাল 28 নম্বরের ডেসক্রিপটিভ কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে। এবারে আমরা দেখে নেব চ্যাপ্টার ওয়াইজ কোথায় কোথায় পরিবর্তন করা হয়েছে। দেখো, লজিক গেট এবং কম্বিনেশন সার্কিট থেকে আগে 15 মার্কসের টোটাল কোশ্চেন আসতো, এবারে সেটা বাড়িয়ে 16 মার্কস করা হয়েছে। তাহলে কোথায় পরিবর্তনটি হয়েছে? এই যে লজিক গেটের এসএকিউ, এখানে আগে একটি এসএকিউ আসতো, এখন সেটা বাড়িয়ে 2টি এসএকিউ করা হয়েছে। তার ফলে মার্কসটি চেঞ্জ হয়ে 15-এর জায়গায় 16 হয়েছে। এবারে পরীক্ষায় তোমাদের নেটওয়ার্কিংয়ের নাম্বার অনেক বাড়ানো হয়েছে, সুতরাং তোমরা নেটওয়ার্কিং চ্যাপ্টারটি খুব মন দিয়ে পড়বে। প্রতিবারে নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে 20 মার্কসের কোশ্চেন আসতো টোটাল, এখন সেটা বাড়িয়ে 31 মার্কস করা হয়েছে। এই যে 11 নম্বর বাড়ানো হলো, সেটা কোথায় কোথায় বাড়ানো হলো সেটা আমরা দেখে নেব। দেখো, এই ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং এই পার্টটাতে 2টি এমসিকিউ দেওয়া হতো এবং 2টি এসএকিউ দেওয়া হতো, সেটা বাড়িয়ে 3টি এমসিকিউ করা হয়েছে এবং 3টি এসএকিউ করা হয়েছে। আর কোনো ডেসক্রিপটিভ কোশ্চেন কিন্তু কোনোবারই আসতো না, সেটাই এবারে একটি ডেসক্রিপটিভ কোশ্চেন দেওয়া হবে। এই ইন্টারনেট পোর্শনেও একটি এমসিকিউ বাড়ানো হয়েছে এবং একটি এসএকিউ বাড়ানো হয়েছে। এইচটিএমএল-এর ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করা হয়নি, আগে যেরকম আসতো একটি ব্রড কোশ্চেন, 3টি এসএকিউ আর 3টি এমসিকিউ, সেরকমই আসবে। যেহেতু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সিলেবাস অনেকটাই কমানো হয়েছে, তাই এখানে নাম্বারও অনেক কমানো হয়েছে। আগে 15 মার্কসের টোটাল কোশ্চেন আসতো, সেটা কমিয়ে এখন 9 মার্কস করা হয়েছে। তাহলে কোথায় পরিবর্তন করা হয়েছে? দেখো, ইন্ট্রোডাকশন টু ডেটাবেস এখানে 2টি এসএকিউ আসতো, সেটা বাড়িয়ে 3টি করা হয়েছে। রিলেশন মডেলে একটি এমসিকিউ আসতো, সেটা সেম রাখা হয়েছে, কিন্তু রিলেশন অ্যালজেব্রা এবং এসকিউএল থেকে একটি 7 নম্বরের ডেসক্রিপটিভ কোশ্চেন আসতো, সেটা টোটালি বাদ দেওয়া হয়েছে। ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিটে এক্ষেত্রেও নাম্বার বাড়ানো হয়েছে, আগে 10 মার্কসের কোশ্চেন আসতো, এখন 14 মার্কসের কোশ্চেন আসবে। তাহলে কোথায় পরিবর্তন করা হয়েছে? দেখো, এখানে 2টি এমসিকিউ প্রতিবারে আসে, সেটা বাড়িয়ে 5টি করা হয়েছে এবং একটি এসিকিউ আসে, সেটা বাড়িয়ে 2টি করা হয়েছে। ক্লাস 12-এ তোমরা যারা এবছর কম্পিউটার অ্যাপ্লিকেশনে পরীক্ষা দেবে, কোথায় কোথায় এই সাবজেক্টের পরিবর্তন করা হয়েছে সেটা তোমরা দেখে নিলে। যদি তোমাদের কোথাও কোনো রকম ডাউট থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করতে পারো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।